ভারতের রাজনীতিতে কি আবারও আঞ্চলিক দলগুলিকে কেন্দ্র করে নতুন করে একটি বিতর্ক তৈরি হচ্ছে? দেশের রাজনীতির দিকে নজর রাখলে দেখা যাবে গত কয়েক বছরে একের পর এক আঞ্চলিক দল নানা ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোথাও বিধায়কদের দলবদল হয়েছে, কোথাও সাংসদরা অন্য দলে যোগ দিয়েছেন, আবার কোথাও দলের ভিতরেই বড় ভাঙন দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তার ছেলে নারা লোকেশের কিছু মন্তব্য নতুন রাজনৈতিক আলোচনা তৈরি করেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই বক্তব্য শুধু টিডিপিকে ঘিরে নয়, বরং দেশের সমস্ত আঞ্চলিক দলগুলোর ভবিষ্যৎ, তাদের শক্তি এবং জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে একটি বড় বার্তা বহন করছে। কারণ ভারতের রাজনীতির ইতিহাস বলছে আঞ্চলিক দলগুলো শুধু কয়েকটি রাজ্যের রাজনৈতিক দল নয়, বরং দেশের ফেডারেল কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বিহারে জেডিইউ বা আরজেডি, মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি, তামিলনাড়ুতে ডিএমকে এবং এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশে টিডিপি। প্রত্যেকটি দলই তাদের নিজ নিজ রাজ্যের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিনিধিত্ব করে। তাই যখনই কোনো আঞ্চলিক দলের মধ্যে ভাঙন, দলবদল বা রাজনৈতিক অস্থিরতার ঘটনা সামনে আসে, তখন তা শুধুমাত্র একটি রাজ্যের ঘটনা হয়ে থাকে না, বরং জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই প্রেক্ষাপটে নারা লোকেশের বক্তব্যকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল তখনই দুর্বল হয়ে পড়ে যখন সেই দল তার মতাদর্শ, সংগঠন এবং কর্মীদের থেকে দূরে সরে যায়। এই বক্তব্য একটি সাধারণ রাজনৈতিক মন্তব্য বলে মনে হলেও এর মধ্যে অনেকেই একটি গভীর রাজনৈতিক বার্তা খুঁজে পাচ্ছেন। কারণ টিডিপি নিজেও অতীতে বড় রাজনৈতিক ধাক্কার মুখোমুখি হয়েছে। 2019 সালে অন্ধ্রপ্রদেশে নির্বাচনী পরাজয়ের পাশাপাশি দলের একাধিক সাংসদ বিজেপিতে যোগ দেন। সেই সময় বিরোধীরা অভিযোগ তুলেছিল যে বিভিন্ন আঞ্চলিক দলকে দুর্বল করার একটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া চলছে। যদিও বিজেপি সবসময় এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে গণতন্ত্রে কোনো জনপ্রতিনিধি নিজের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দল পরিবর্তন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, 2018 সালে অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ার ইস্যুতে চন্দ্রবাবু নাইডু এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন এবং কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এরপর তিনি দেশের বিভিন্ন বিরোধী নেতার সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেন এবং একটি বৃহত্তর বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেন। কিন্তু সেই সময় রাজনৈতিক সমীকরণ তার পক্ষে যায়নি। টিডিপি বড় নির্বাচনী ধাক্কা খায় এবং দলটির ভিতরেও ভাঙনের ঘটনা সামনে আসে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিডিপি শেষ হয়ে যায়নি। দলটির সংগঠনের জোরে নিজেদের পুনর্গঠন করেছে এবং আবারও রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে। এই কারণে নারা লোকেশ যখন কর্মী মতাদর্শ এবং সংগঠনের গুরুত্বের কথা বলেন, তখন তা শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তৃতা নয়, বরং নিজেদের অভিজ্ঞতা থেকে উঠে আসা একটি পর্যবেক্ষণ বলেই মনে করা হচ্ছে। এই আলোচনার মধ্যেই দেশের অন্যান্য আঞ্চলিক দলের নামও সামনে চলে আসে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি কিংবা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সবকটি দলই কোনো না কোনো সময়ে রাজনৈতিক চাপ, দলবদল বা ভাঙনের অভিজ্ঞতার কথা বলছে। বিরোধী শিবিরের বক্তব্য, দেশের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর ওপর চাপ বাড়ছে এবং তাদের রাজনৈতিক পরিসর সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক নেতা নিজের সিদ্ধান্তে দল পরিবর্তন করতে পারেন, এটিকে অগণতান্ত্রিক বলে দেখার কোনো কারণ নেই। ফলে এই বিতর্ক এখন শুধু দল বদল নিয়ে নয়, বরং ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। নারা লোকেশের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি বারবার মতাদর্শের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, কোনো দলকে শুধুমাত্র নির্বাচনী ফলাফল দিয়ে বিচার করা যায় না। একটি দলের আসল শক্তি তার সংগঠন, তার কর্মী এবং তার জনব্যক্তি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্যের মধ্যে একটি কড়া বার্তা রয়েছে। কারণ ভারতীয় রাজনীতিতে বহু দল নির্বাচনে পরাজিত হওয়ার পরও সংগঠনের জোরে আবারও ঘুরে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে কিংবা টিডিপি সব দলই কোনো না কোনো সময়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে পেরেছে। একই সঙ্গে আরেকটি প্রশ্ন সামনে আসছে, আঞ্চলিক দলগুলোর কি নিজস্ব মতাদর্শ রয়েছে? এই নিয়ে বহুদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। কেউ মনে করেন জাতীয় দলগুলির মতো সুস্পষ্ট মতাদর্শ আঞ্চলিক দলগুলোর নেই। আবার অন্য একটি অংশের মত হলো, প্রতিটি আঞ্চলিক দলেরই নিজস্ব রাজনৈতিক দর্শন, সামাজিক ভিত্তি এবং আঞ্চলিক দাবি রয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শক্তি কিংবা অন্ধ্রপ্রদেশে টিডিপির দীর্ঘ রাজনৈতিক যাত্রা, এসবই দেখায় যে আঞ্চলিক দলগুলোর নিজস্ব রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা নিজেদের রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। সব মিলিয়ে নারা লোকেশের বক্তব্য এখন শুধু অন্ধ্রপ্রদেশের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। তার বক্তব্যের মধ্যে কেউ দেখছেন আঞ্চলিক দলগুলোর প্রতি সমর্থনের বার্তা, কেউ দেখছেন সংগঠনকে শক্তিশালী রাখার পরামর্শ, আবার কেউ কেউ এটিকে দিল্লির উদ্দেশ্যে একটি রাজনৈতিক সতর্কবার্তা হিসেবেও ব্যাখ্যা করেছেন। তবে একটি বিষয় স্পষ্ট, ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনেও জাতীয় রাজনীতি সমীকরণ নির্ধারণে এই দলগুলোর প্রভাব বড় ভূমিকা পালন করবে। তাই টিডিপি, বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোর সম্পর্ক কোন দিকে এগোয়
তা আগামী দিনে ভারতের রাজনৈতিক গতিপথ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।